এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব। নবমীর দিন নন্দীগ্রাম যাচ্ছি ঠাকুর দেখতে। এই ফার্স্ট টাইম, মানে আমি বিয়ের আগেও কখনো দেখিনি, আর বিয়ের পরেও 10 বছর বিয়ে হয়ে গেল, এখনো এই ঠাকুর দেখা হয়নি, দুর্গা ঠাকুর। মা এই বছর বলল যাবে দেখাতে, তো চলো সেই জন্য বেরিয়ে পড়েছি। ওই দেখো পেছনে মামা দিদা আসছে, মা আমি যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। ভাই বাবা দোকানে আছে, আর আমার বড়ও এসেছিলো কিন্তু ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য ও যায়নি। তো আমরা 4 জন বেরিয়ে পড়েছি যাব বলে। দেখো টোটোতে করে বসেছি, বেশি দূরের রাস্তা না, মানে আসতে একটু সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম, যার জন্য সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আসতে, আর ওইখানে রাস্তাটা এত খারাপ আর কি বলি। তো দেখো বন্ধুরা এই চলেই এসেছি বলতে বলতে মন্দিরে। মন্দিরটা করে তো সুন্দর, দেখো দূর থেকে কীরকম কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো বলো, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্লিপ করো না, আর খুব একটা বড়ও না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা যারা মানে নন্দীগ্রাম চেনো বা এই ঠাকুর দেখেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এই ঠাকুরটা কিসের প্যান্ডেল হয়েছে বলো তো, এটা ঝোটের প্যান্ডেল হয়েছে। এমনি তো ওই আমার বাবার বাড়ির পাশে যে মন্দিরগুলো হয়েছে, মানে কাছে যে মন্দিরগুলো হয়েছে ওইগুলো কাপড়ের প্যান্ডেল দিয়ে হয়েছে, আর এইটা দেখো ঝোট দিয়ে তৈরি হয়েছে মন্দিরটা, খুব সুন্দর করেছে। মানে আমাদের দেখতে দেখো ভিডিওটা। খুব একটা বেশি দোকানপাট নেই, তবে এই জায়গাটা মানে এখানে খুব একটা বেশি দোকানপাট নেই। এই ফার্স্ট টাইম এলাম, আর এখানে ভিডিও বানাতে পারিনি গো, যে এখানে যে ভিডিও বানাবো সেটাও বানাতে পারিনি, কেননা ভাই সঙ্গে আসেনি। আর আমি তো বাবার বাড়িতে গেলে ওখানে মানে ভাই ক্যামেরা ধরে দেয়, তো মেয়ে না হলে ক্যামেরা ধরে দেয় আমরা ভিডিও বানালে, আমি আর ভাই যখন ভিডিও বানাই। আর তোমরা যে ভিডিওগুলো দেখো, যতগুলো ভিডিও আমি বানিয়েছি ছেলেটার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গেই বানিয়েছি সব ভিডিও। তখন ভাইয়ের সঙ্গে যখন ভিডিও বানাই তখন মেয়ে ক্যামেরা ধরে, কিন্তু এখানে মেয়ে এসেছিলো তবুও আমি একা না, যেন কেমন একটা লাগলো ভিডিও বানাতে, সেই জন্য ভিডিও বানাইনি আমি। তবে ভাই দোকানে আছে সেই জন্য আসতে পারিনি। তো দেখো মন্দিরটা দেখো সবাই কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তবে এখানে বেশি কোনো দোকানপাট বসেনি, কয়েকটা খাবারের দোকান বসেছে, মানে এখানে জায়গাটাই খুব ছোট, যার জন্য খুব একটা দোকানপাট বসেনি। মানে এই মানে যেখানে প্যান্ডেলটা হয়েছে শুধু খাবারের দোকান বসেছে, ফুচকা দোকান বসেছে, আর পাঁপড়ি চাটের দোকান বসেছে, আর কোনো দোকানই বসেনি। এই দেখো তো একে চিনতে পারছো কিনা, কেটলি হাতে দাঁড়িয়ে আছে, আমি পোস্ট দিয়েছি, সবাই অবশ্যই দেখেছো পোস্টটা। যারা যারা দেখেছো বলবে, এই যে ধরে আছে কেটলি হাতে দাদুটা, এটা কে দাঁড়িয়ে আছে একটু সবাই কমেন্ট করে জানাবে। আমি তো বুঝতেই পারছি না, চিনতেও পারছি না। তো চলো মন্দিরের ভেতরটাই ভালো করে দেখো। এটা তো বাইরটা দেখালাম, এবারে ভেতরে ঢোকো। এই যে লুডোর ছক্কা দিয়ে, মানে লুডুর যেরকম লুডোর ছক্কা দিয়ে দেখো, ভেতরে দেখো লুডোর ছক্কা, ওই লুডো যে খেলে ওইগুলো আঁকা আছে দেখো। খুব একটা দোকানপাট নেই, সবাই বলছি মানে এই এত দূর এসে, মানে বেশি দূরের রাস্তা না, তবুও যাই হোক তো এসেছি বলো, কিন্তু কোনো একটা দোকানপাট নেই, এটাই ভালো লাগলো না, আর কিছু না। তবে যাই হোক দেখা হয়ে গেল, কখনো দেখা হয়নি, এখান থেকে ঘুরে গেলাম এসে। দেখেছো এই দেখো লুডোর ছক্কা। আমাদের কাঁথির প্যান্ডেলগুলো তো এই বছর থাকলাম না, দেখাতে পারলাম না, তো পরের বছর অবশ্যই দেখাবো তোমাদেরকে। কাঁথিতে অনেক বড় বড় প্যান্ডেল হয়, প্যান্ডেল আর ঠাকুর দেখার মতন হয়। এই বছর বাবার বাড়ির এখানে চলে এসেছি তোমাদের সেই জন্য
এখানকার ভিডিওগুলো দেখাচ্ছি। ঝোড় দিয়ে তৈরি, দেখো কত সুন্দর করেছে, দেখো খুবই ভালো লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করে, কেমন হলো সেটাও বলবে। যদি খারাপও লাগে বলবে, ভালো লাগলেও বলবে। তো ভিডিওটা শেষ হয়ে আসছে, আর বেশি বড় না, পুরোটাই দেখিয়ে দিলাম। তো চলো, এই দেখো এখানে জামা কাপড়ের দোকান। আমরা কিছু কেনাকাটা করেছিলাম ওই মানে নন্দীগ্রামেই কিনেছিলাম, কিছু জামা কাপড় কিনেছিলাম। আসার পথেই দোকানটা ছিল, সেই জন্য ঢুকে বললাম জামা কাপড় কেনার জন্য। সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো।